আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই গল্প শুনে আমি 3বার বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো 3-4 জন আমাকে এসে বলে, হুজুর আপনার কি বিশ্বাস হয় না? আমি বললাম না। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এটাও বিশ্বাস হয় না? আমি বললাম না। বিএনপি ক্ষমতা আসতেছে, এটাও বিশ্বাস হয় না? আমি বললাম না। কারণ আমি যখন সূরা মুলুক তেলাওয়াত করি, তখন আমার ঈমান বলে কেউ কোনোদিন ক্ষমতায় ছিল না, সব সময় যিনি ক্ষমতায় তিনি আমার আল্লাহ। আওয়ামী লীগ যদি ক্ষমতাতেই থাকবে, তাহলে 24 সালের 5 আগস্ট পলালো কেন? ক্ষমতার চেয়ার পেয়ে বিএনপি যদি আওয়ামী লীগের মতোই হয়, বাংলার তৌহিদি জনতা ছাড় দিয়ে কথা বলবে না। জোরে করে কথা ঠিক কি না? আমরা যেভাবে কোরআন শরীফ শুনতেছি, খুব খেয়াল করেন, বহুদিন হলে আমরা শুনতেছি। আমার ওয়াজের বয়স হলো 42 বছর। তাহলে চিন্তা করেন বাংলাদেশ হওয়ার পরে কত বছর হলো? প্রায় 55 বছর হলে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনতেছি। বাস্তবে আল্লাহর কোরআন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। এই জন্য মুসলমানের এবারের কথা হলো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব সংসদে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কথা ঠিক করে। আমরা দেখতে চাই এই কোরআনটা আসলে কি। আপনাদের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে যিনি ওয়াজ শুনছেন তার নাম কি? আবু জেহেল। নবী যখন কোরআন তেলাওয়াত করত, চোরের মতন চুপি চুপি পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলা গিয়ে বলতো মিটিং এর ভিতরে, হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? কোরআনের পক্ষেই বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে সেটা ধরার দরকার আছে না? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আজকে এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনকে মাইনাস করে রাজনীতি করতে চায়, তারাই আবু জেহেলের দোসর। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা 95% মুসলমানের দেশে আবু জেহেলের নেতৃত্ব আগামী তার দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক? মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আর আমরা মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবো, এটা আর চলতে দেওয়া যায় না। আমার সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? ওয়াজের শুরুতে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরেই শুধু কবুল করে নাই, বিশ্ব নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হয়ে আমাদের লাভ কি? কি লাভ? আমাদের নবী শুধুই নবী, তাই না? আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর মক্কার 13 বছরের জীবনী অনেকেই শুনবার চায়, কিন্তু হিজরত করার মদিনার রাষ্ট্রপতি নবীর জীবনী অনেকের অন্তরে চুলকায়। ধরে কোন কথা ঠিক কিনা? হিজরত করার পরে আমাদের নবী বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বরং নিজে বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধে সেনাপতিত্ব করেছেন। আজকে আমরা সেই নবীর উম্মতের দাবি করি। বিশেষ করে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। আমি প্রত্যেকটা আলেমদের বলবো, আর বাতিলের সঙ্গে আপোষ করার সময় নাই। মাথার পাগড়ি মাজায় বানতে রাজি আছেন? জোরে গান কথা ঠিক কিনা?
আমরা শুধু বিশ্বনবীর উম্মত হয়ে আমাদের লাভটা কি, এর উপর একটা 2 লাইন গান শোনাই, শুনবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিশতারি করবেন, শেষ পর্যন্ত আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীকে কারা কারা শুধু ভালোবাসলে হবে না, বাস্তব জীবনে গ্রহণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে খেয়াল করে আমি খুব ছোটখাটো ওয়াজি করব, কারণ আমার 12টার পরে ওয়াজ করার অভ্যাস নেই। আমি যেই তারিখে দাওয়াত নেই ওই তারিখে ওয়াজের মোনাজাত করি। এই কারণে এখানে কিন্তু আমি ঈশান নামাজের আগে চলে এসেছি। আমাকে তুলে দিবে 10টায়, একটানা 2 ঘন্টা ওয়াজ করব, আপনারা শুনবেন। কিন্তু এখন দেখলাম সময় একেবারে ওভার হয়ে গেছে, যার কারণে আপনাদেরও কষ্ট দিব না, কিছু ওয়াজ করাও লাগবে। এই বাচ্চারাই মাঝখানে ওটা বসা করে চলবে না। 114টা সূরা আছে আল্লাহর কোরআনে, আপনারা জানেন? এর ভিতরে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? আমাদের বগুড়ার কাহালুতে গল্প করতেছে 4-5 জন লোক। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই গল্প শুনে আমি 3 বার বললাম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো 3-4 জন আমাকে এসে বলে, হুজুর আপনার কি বিশ্বাস হয় না? আমি বললাম না। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এটাও বিশ্বাস হয় না? আমি বললাম না। বিএনপি ক্ষমতা আসতেছে, এটাও বিশ্বাস হয় না? আমি বললাম না। কারণ আমি যখন সূরা মুলক তেলাওয়াত করি তখন আমার ঈমান বলে কেউ কোনোদিন ক্ষমতায় ছিল না, সব সময় যিনি ক্ষমতায় তিনি আমার আল্লাহ। আওয়ামী লীগ যদি ক্ষমতাতেই থাকবে তাহলে 24 সালের 5 আগস্ট পলালো কেন? ক্ষমতার চেয়ার পেয়ে বিএনপি যদি আওয়ামী লীগের মতোই হয়, বাংলার তৌহিদি জনতা ছাড় দিয়ে কথা বলবে না। জোরে করে কথা ঠিক কি না?